পৌঁছে গেছি সোমনাথ সরি সোমনাথ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের বাস আছে সকাল। তো আবার দেখুন এর মাঝে বৃষ্টি চালু হয়ে গিয়েছে, আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছো। তো আপনাদের সাথে আবার আমার দেখা হলো ইউটিউব চ্যানেলে। কিছু প্রবলেমের জন্য আমি ইউটিউব জয়েন করতে পারিনি। তো আবার জার্নি স্টার্ট করলাম। এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও আসবে আপনাদের মধ্যে। তো প্লিজ দেখার অনুরোধ রইলো। চলুন। এখান থেকে আমরা যাব অটো করে সোমনাথ। চলুন যাওয়া যাক। ট্রেন মোটামুটি 20 মিনিট মতো লেট ছিল। চলুন। ফাইনালি আমরা ভেরাবল থেকে সোমনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাসে করে। এখান থেকে বাসে করে যাব আমরা সোমনাথ। তারপর সোমনাথ থেকে আমরা দিউর উদ্দেশ্যে আবার ওখান থেকে রওনা দেবো। চলুন সাথে থাকুন, আর সাথে সুন্দর পথের দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। চলুন। আর প্রত্যেকবার যেমন আমি সোলো ট্রাভেলিং করি, এবার আমি সোলো করছি না, আমার সাথে আর বন্ধু আছে ববি। তো আমরা দুজনে মিলে এবার ট্রাভেলিং করছি। চলুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি সোমনাথ। এখন हेलो
যদি কেউ সোমনাথে আসেন তো প্লিজ এই বাইকে হর মহাদেব। যদি কেউ আমরা এখন পৌঁছে গেছি মেনলি সোমনাথ, তো এখান থেকে আমরা যাবো এখন বেড়াবল। তো আমাদের বাস এখন লেট আছে, সেই কারণে ভাবলাম আমরা সোমনাথ আসবো আবার ব্যাক করে। এখন ভাবলাম আপনাদেরকে একটু মন্দিরে দর্শন করিয়ে দিই। মন্দিরের ভিতরে তো এমনি ফোন অ্যালাউ নেই, এবার ভাবলাম বাইরে থেকেই আপনাকে একটু মন্দিরে দর্শনটা করাই আর সাইড ভিউগুলো আপনাদেরকে একটু দেখাই, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন, চলুন আপনাদেরকে দেখাই, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আপনাদের কিছু আরেকটু ইনফরমেশান দিয়ে দিই, এই ভিডিওটা আমি অন্য ব্লগে আমি দেবো, কারণ আমরা এখন যাচ্ছি অন্য জায়গায়। তো সোমনাথ এখান থেকে আমাদের বাসটা ছাড়বে বলে সেই কারণে কিছু বলে দিই। এখানে যদি সাইট সিন করতে চান আপনারা, তো এখানে বাস পাওয়া যায়, সরকারি বাস 30 টাকা করে ভাড়া নেয়। আজ সকাল 8টায়, দুপুর 10টায় আর দুপুর 2টোয়, এরকম কিছু টাইমিং আছে, ঠিক আছে। এই যে সামনের যে মন্দির চত্বরটা, এখানেই আপনার বাসটা দেয়। তো আপনারা এখানে ওয়েট করবেন, করলেই আপনারা পেয়ে যাবেন বাসটা। তো পয়সা না খরচ করে একটু কষ্ট করে ওয়েট করলে অল্প পয়সাতে এখানে সাইট সিনগুলো করে আসতে পারবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আসল জায়গায় গিয়ে। তো আমরা এখন চলে এসেছি সোমনাথ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমাদের বাস আছে সকাল 8:50, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর বাস আসবে। বাসে আমরা উঠে রওনা দেবো দিউর উদ্দেশ্যে। ফাইনালি আমাদের বাস চলে এসেছে দিউ যাওয়ার। বাসে আমরা উঠে পড়েছি অনেকক্ষণ পরে অপেক্ষায়। আপনার টিকিট বুকিংয়ে ছিল, তত সমস্যা হয়নি আমাদের, বাসে বসে গেছি। ফাইনালি আমরা চলে এসেছি দিউ। এবার এখান থেকে আমরা রুম বুক করব, তারপর এখান থেকে আমরা আবার যাব সমুদ্রে, নাগোয়া বিচ। একটু সুন্দর সমুদ্রের মনোরম ভাব নিতে। চলুন আমরা এখন যাচ্ছি রুম খুঁজতে। এই সামনেটাই পাওয়া যায় রুম, বাস অফিস থেকেই বেশি দূরে না। চলুন যাওয়া যাক, রুমে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি রুমে চলে এসেছি। এই রুমে এসেই পুরো চতুর্দিকে জিনিসপত্র ছড়ানো, এইদিকে খাবার দাবার,
তো এখন আমরা যাচ্ছি নাগোয়া বিচে, এখান থেকে বেরোবো বেরানোর পরে তারপর ওখানে একটু স্নান ফান করবো। তো এই ব্লগটা এখানেই আমি সমাপ্ত করছি। তো আবার নেক্সট ব্লগে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। চলুন এই ব্লগটা এখানে সমাপ্ত করি। গুড আফটারনুন, বাই।